টাকা বুঝলে পারুল, এই দুনিয়ার টাকাই হলো আসল ভাগ্য। যার টাকা আছে ভাগ্য তার গোলাম হয়ে থাকে। এই যে আমি আজ এত বড় সওদাগর, এসব কি উপরওয়ালা এমনি এমনি দিয়েছেন? না, সব আমার বুদ্ধি আর এই হাতের জোর। এমন কথা বলতে নেই, মানুষের সব অহংকার এক নিমিষেই ধুলোয় মিশে যেতে পারে। তুমি বাণিজ্যে যাচ্ছ যাও, কিন্তু সাবধানে থেকো। সমুদ্র কাউকে চেনে না, সে রাজা কেউ চেনে না, ফকির কেউ চেনে না। তুমি সেই পুরনো দিনের মানুষের মতো কথা বলছো। শোনো, আমি সাদমান সওদাগর। আমার জাহাজ দেখলে সমুদ্রের ঢেউ পথ ছেড়ে দেয়। আমার প্রস্তুতির কি খবর? সব মালপত্র তোলা হয়েছে? সব তোলা হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা? আমার কাছে আবার কিসের সমস্যা? তোমার ছেলে আয়ান, সে কিছুতেই শুনছে না। সে বলছে তোমার সাথে যাবেই। কি বলো? ওটুকু বাচ্চা যাবে সমুদ্র পাড়ি দিতে? অসম্ভব। ওকে বুঝিয়ে বলো, আমি ফিরে এসে ওর জন্য অনেক খেলনা আনবো। আমি খেলনা চাই না বাবা, আমি তোমার সাথে যাব। আয়ন, পাগলামি করো না। সমুদ্রের পথ খুব কঠিন, ওখানে ছোটদের যাওয়া নিষেধ। তুমি মায়ের কাছে থাকো। না, আমি থাকবো না। তুমি যদি আমাকে না নাও, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব। আমি চার থেকে লাফ দেব। আমি যাবই। বাবা, এমন কথা বলিস না। তোর বাবা কাজের জন্য যাচ্ছে। বাবা তো সবসময় কাজের জন্যই যায়। আমাকে বলেছিল পৃথিবী দেখাবে। আর যদি না নাও, তবে আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। উফ, এই ছেলে জেদ একেবারে আমার মতো। ঠিক আছে ঠিক আছে, কান্না থামা, তুই যাবি। তুমিও ছেলের কথায় রাজি হলি? ও সমুদ্রের কষ্ট সহ্য করতে পারবি? আমার ছেলে বাঘের বাচ্চা, ও পারবে। আর সাথে তো আমি আছি। আমার টাকার জোরে আমি সমুদ্রের মাঝখানেও ওর জন্য রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারি। যাও, ওকে তৈরি করে দাও। বাহ, কি চমৎকার দ্বীপ! নাবিক, জাহাজ নোঙ্গর করো। অনেকদিন শুধু পানিই দেখলাম, আজ একটু মাটিতে পা ফেলা যাক। জি হুজুর, এই দ্বীপটি কিন্তু খুবই অদ্ভুত। শুনেছি এখানে মানুষ কম, পশু পাখি বেশি। বাবা, চলো আমরা ভেতরে গিয়ে দেখি। ওই দেখো, কত সুন্দর সুন্দর পাখি উঠছে। চলো দেখি, তবে বেশিক্ষণ থাকবো না। বাবা, চুপ করো, শোনো। কি শুনবো? পাখির কিচিরমিচির ছাড়া তো কিছুই শোনা যাচ্ছে না। না বাবা, ভালো করে শোনো। মনে হচ্ছে কেউ পাখিদের সাথে কথা বলছে। ওই যে দূরে একটা কুঁড়ে ঘর। তাই তো, চল তো দেখি ব্যাপারটা কি। সালাম হে বুজুর্গ ব্যক্তি, আপনারা এখানে কি করছেন? দেখে তো মনে হচ্ছে আপনারা মানুষের ভাষায় কথা না বলে পাখির ডাক ডাকছেন। ঠিকই ধরেছেন। আমি উস্তাদ জামিল। আমি এদের পক্ষীবিদ্যা শেখাচ্ছি, অর্থাৎ পাখিদের ভাষা বোঝা এবং বলা। পাখির বাসা? সত্যি? তার মানে পাখি কি বলছে তা বোঝা যায়? হ্যাঁ খোকা, এই বিদ্যা জানলে তুমি পৃথিবীর অনেক গোপন খবর জানতে পারবে, যা মানুষেরা জানে না, কিন্তু পাখিরা জানে। বাবা, বাবা, আমি এই বিদ্যা শিখবো। আমাকে এখানে রেখে যাও। কি বলছিস তুই? তুই হবি সওদাগর, পাখির ভাষা শিখে তুই কি করবি? ব্যবসা শিখলে টাকা আসবে, আর এটা শিখলে জঙ্গলে পড়ে থাকতে হবে। আমার ব্যবসা চাই না, আমার টাকা চাই না। আমার এই জাদুকরি বিদ্যা চাই। প্লিজ বাবা, আমাকে এখানে শেখার সুযোগ দাও। উস্তাদজি, আপনি আমাকে শেখাবেন? শেখার আগ্রহ যার আছে তাকে ফেরানো আমার ধর্ম নয়, কিন্তু সদাগর সাহেব, এই বিদ্যা শিখতে সময় লাগবে। কতদিন? পুরো 1 বছর। 1 বছর পর এসে দিয়ে যাবেন। ছেলেটা এত জেদ করছে, আর আমিও ব্যবসায়িক কাজে দূরে যাচ্ছি। ওকে সাথে নিয়ে ঘোরাচ্ছে, এখানে রেখে যাওয়া নিরাপদ। ঠিক আছে উস্তাদজি, এই নিন 2 থলি স্বর্ণ মুদ্রা। আমার ছেলের জন্য কোনো অযত্ন না হয়। ও যা খেতে চায় তাই দেবেন, টাকার অভাব নেই আমার। বিদ্যের মূল্য টাকা দিয়ে হয় না সওদাগর। তবুও আপনার দান গ্রহণ করলাম আশ্রমের সেবার জন্য। ধন্যবাদ বাবা। শোন আয়ান, 1 বছর পর আমি ঠিক এই দিনে ফিরে আসব। তখন তোকে নিয়ে যাব। ভালো করে থাকিস।
পারুল, এক গ্লাস পানি দাও। তুমি ফিরেছো? কিন্তু একা কেন? আমার আয়ান কোথায়? আমার কলিজার টুকরা কোথায়? পারুল, আমি তোমাকে কি জবাব দেব? আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন, কি হয়েছে? বলো আমার ছেলে কোথায়? তুমি চুপ করে থাকো না। ব্যবসার কাজে আটকে গিয়ে আমার ফিরতে 1 বছর দেরি হয়ে গেল। 2 বছর পর আমি সেই দ্বীপে গেলাম, কিন্তু কিন্তু গিয়ে দেখি সেখানে কেউ নেই। না সেই উস্তাদ, না আমার আয়ান। মানে কেউ নেই মানে? স্থানীয় জেলেরা বলল এক ভয়াবহ জ্বরে ওই আশ্রম সমুদ্রে ভেসে গেছে। কেউ বাঁচেনি পারুল, কেউ বাঁচেনি। আমার আয়ন আর নেই। মানে এ হতে পারে না, তুমি মিথ্যে বলছো। আমার মন বলছে আমার ছেলে বেঁচে আছে। তুমি কেন তাকে রেখে এসেছিলে? কেন? শান্ত হও পারুল, ভাগ্য যা লিখে রেখেছে তা তো আর খণ্ডানো যায় না। আমি তো কম চেষ্টা করিনি খোঁজার, এখন মেনে নেওয়া ছাড়া উপায় নেই। একই, আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। পথ ভুল করে আমি সেবার অন্য দ্বীপে গিয়েছিলাম নাকি? ওই তো উস্তাদ জামিল বসে আছেন। আর ওই যুবকটি কে? বাবা, আপনি এসেছেন? কে? আয়ান? তুই আয়ান? তুই বেঁচে আছিস? হ্যাঁ বাবা, আপনি তো 1 বছর পর আসার কথা বলে 10 বছর পার করে দিলেন। আমি জানতাম আপনি আসবেন। এই দ্বীপের পাখিরা আমাকে রোজ আপনার খবর দিত। সওদাগর সাহেব, আপনার ছেলে এখন এক মহাজ্ঞানী। সে পক্ষীবিদ্যায় আমার চেয়েও পারদর্শী। সে এখন নিজেই উস্তাদ। আমার বিশ্বাসই হচ্ছে না। আমি তো বাড়িতে বলে দিয়েছি তুই মারা গেছিস। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন চল, আর দেরি নয়। তোর মা তোর জন্য কেঁদে কেঁদে অন্ধ হওয়ার দশা। চলুন বাবা। উস্তাদজি, আমাকে বিদায় দিন। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ঋণের কথা যখন উঠলো, এই নিন উস্তাদজি, আরো 5 স্থলে স্বর্ণমুদ্রা। আমার ছেলেকে দেখে রাখার জন্য আপনার বকশিস। দেখলি আয়ান, আমার জাহাজ কত বড়! আমার ব্যবসা এখন 10 গুণ বেড়েছে। তুই ফিরে এসেছিস, এখন তোকে সব বুঝিয়ে দেব। কিরে, হাসছিস কেন? পাগলের মতো একা একা হাসছিস? পাখিগুলো নিজেদের মধ্যে কথা বলছে, শুনে হাসি পেল। কি বলছে ওরা? আমাকে বল, আমিও হাসতে চাই। বাবা, সব কথা শুনতে নেই, বাদ দিন। আমি তোর বাবা, আমি বলছি বল। আমি এত টাকা খরচ করে তোকে এই বিদ্যা শিখিয়েছি কি গোপন করার জন্য? বল, ওরা কি বললো? আপনি শুনলে রাগ করবেন বাবা। আমি রাগ করব না, তুই বল। পাখিটি তার সঙ্গীকে বলছে, দেখ, ওই যে যুবকটি দাঁড়িয়ে আছে, সে ভবিষ্যতে এই দেশের রাজা হবে। আর তার পাশে যে অহংকারী লোকটি দাঁড়িয়ে আছে, সে হবে ওই রাজার রাজ্যের একজন সামান্য প্রজা বা দিনমজুর। কি বললি? তুই হবি রাজা, আর আমি সাতবান সওদাগর, যার পায়ের নিচে টাকার পাহাড়। আমি হব তোর প্রজা, তোর চাকর। বাবা, এটা তো সামান্য পাখির কথা, আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? সামান্য পাখির কথা? তুই এই বিদ্যা শিখেছিস, তার মানে এটা সত্য। তুই মনে মনে আমাকে ছোট করছিস। আমার টাকায় খেয়ে, আমার টাকায় বিদ্যা শিখে আজ আমাকে অপমান। বাবা, আমি আপনাকে অপমান করিনি। আপনি জানতে চাইলেন, তাই বললাম। চুপ কর, রাজা হওয়ার স্বপ্ন মাথা থেকে ঝেড়ে ফেল। তোরা তৈরি তো? হুজুর, কাজটা কি ঠিক হচ্ছে? উনি আপনার নিজের ছেলে। চুপ বেয়াদব! যে ছেলে বাবার গোলাম হওয়ার বদলে বাবাকে গোলাম বানাতে চায়, সে আমার ছেলে নয়, সে আমার শত্রু। ওই বড় কাঠের সিন্দুকটা নিয়ে আয়। এবার এটাকে তুলে সমুদ্রে ফেলে দে। আমি দেখতে চাই সমুদ্রের তলা থেকেও কেমন করে রাজা হয়। ভাগ্যের লিখন আমি নিজের হাতে মুছে দিলাম। রাজা হবে ও। এখন মাছের পিঠে গিয়ে রাজত্ব করুক।
এ কি? আমার বাড়ি কোথায়? আমার গুদামঘর কোথায়? পারুল, পারুল। ও সওদাগর সাহেব, সর্বনাশ হয়ে গেছে। গত রাতে এক ভয়াবহ আগুনে আপনার সব পুড়ে গেছে। আপনার স্ত্রী কোনো মতে প্রাণে বেঁচেছেন। এখন তিনি ওই গাছের নিচে বসে কাঁদছেন। আবার সম্পদ, আবার টাকা, সব শেষ। সব শেষ হয়ে গেছে। মহাজনরা এসে বাকি যা ছিল সব দখল করে নিয়ে গেছে ঋণের দায় দেখিয়ে। আমাদের এখন মাথা গোজার ঠাঁইটুকুও নেই। আমি ছেলেকে মারলাম ভাগ্যের ভয়ে, আর ভাগ্য আমাকে পথে বসিয়ে দিল। আরে, জালে তো বাড়ে কেন? কুমির টুমির আটকালো নাকি? আরে, এ তো রাজাদের সিন্ধুক। এর ভেতর নিশ্চয় ধনরত্ন আছে। সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন। আরে, এ তো মানুষ। বেঁচে আছো বাবা? ময়না, ও ময়না, জলদি পানি নিয়ে আয়। একটা মানুষ পেয়েছি। আহারে, কি সুন্দর ফুটফুটে ছেলে, কার এমন সর্বনাশ হলো? বাবা, চোখ মেলো। আমি কোথায়? আপনারা কে? ভয় নেই বাবা, আমি বেনু জেলে। তোমাকে আমি নদী থেকে পেয়েছি। তোমার নাম কি? বাড়ি কোথায়? আমি যদি সত্যি বলি, বাবা আবার আমাকে মারতে আসবে। আমার কিছুই মনে নেই। আমি কে, আমার বাড়ি কোথায়, সব ভুলে গেছি। আহারে, স্মৃতি হারিয়েছে বাচ্চাটা। আমাদের তো কোনো ছেলে পুলে নেই। সৃষ্টিকর্তা যখন একে পাঠিয়েছেন, ও আমাদের কাছেই থাক। ঠিক বলেছিস, আজ থেকে তুই আমাদের ছেলে। তোর নাম দিলাম নাফিস। আমি নদীতে যাচ্ছি। আজ বড় ইলিশের খুব দরকার। চাল বারণ তো। বাবা, আজ যেও না, দয়া করে আজ যেও না। কেন বাবা, না গেলে খাবে কি? বাবা, কাকগুলো বলছে আজ দুপুরে তুফান হবে। এমন তুফান হবে যে বড় বড় গাছ উপড়ে যাবে। যারা নদীতে থাকবে তারা আর ফিরবে না। তুই কি করে জানলি? তুই কি গণক? আমি জানি বাবা, আমার মন বলছে, বিশ্বাস করো। তোর কথা ফেলতে পারি না। ঠিক আছে, যাব না। ওরে বাপ, তুই তো সাচ্চা কথা বলেছিলি। আজ গেলে তো আমি মরে যেতাম। তুই তো সাধারণ মানুষ নস। সবই উপরওয়ালার ইচ্ছা বাবা। হুজির সাহেব, আমি পাগল হয়ে যাব। গত 7 দিন ধরে আমি এক দণ্ড ঘুমাতে পারিনি। যা পড়া, কবিরাজগণ তো অনেক ওষুধ দিল, কাজ হচ্ছে না। আরে, রোগ তো আমার শরীরে নয়, রোগ হলো আমার বারান্দায়। রোজ রাতে ঠিক 12টার সময় 3টে পাখি এসে আমার জানালার পাশে এমন ঝগড়া শুরু করে যে কানে তালা লেগে যায়। তীরন্দাজার তীর মারতে গেলে উড়ে যায়, আবারও ফিরে আসে। বড় অদ্ভুত সমস্যা তো। শোনো, এখনই ঢোল পিটিয়ে দাও। যেই পাখির সমস্যার সমাধান করতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দেব, এবং তাকে আমি যুবরাজ ঘোষণা করব। আর যে চেষ্টা করে ব্যর্থ হবে তার গর্দান নেওয়া হবে। এখনই ব্যবস্থা করছি, যাবো না। যাবো না, এক যুবক এসেছে। সে বলে সে নাকি পাখির বাসা বোঝে। নিয়ে এসো তাকে, তবে সাবধান করে দিও, না পারলে কিন্তু গর্দান যাবে। যুবক, তুমি কি শর্ত জানো? জানি মহারাজ, আমি চেষ্টা করতে চাই। ওই দেখো, শুরু হয়ে গেল। বলো তোরা কি বলছে, কেন ঝগড়া করছে? মহারাজ, সমস্যাটা খুব জটিল নয়, আবার খুব সোজাও নয়। এদের পারিবারিক ঝামেলা। পাখির আবার পারিবারিক ঝামেলা? জি মহারাজ, এই 3টির মধ্যে মাঝখানেটি স্ত্রী পাখি, আর দুই পাশে 2টি পুরুষ পাখি। ডান পাশের পাখিটি ছিল এই স্ত্রী পাখির প্রথম স্বামী। ঝড়ে তারা হারিয়ে গিয়েছিল। স্ত্রী পাখিটি ভেবেছিল তার স্বামী মারা গেছে, তাই সে বাম পাশের পাখিটির সাথে সংসার শুরু করে। তারপর? এখন প্রথম স্বামী ফিরে এসেছে। সে দাবি করছে স্ত্রী তার, আর দ্বিতীয় স্বামী বলছে বিপদের সময় আমি ছিলাম, তাই স্ত্রী আমার। ওরা আপনার কাছে বিচার চাইতে আসে। ওরে আল্লাহ, পাখির বিচার আমাকে করতে হবে? আচ্ছা,
তুমি বলো এর সমাধান কি? আপনি রায় দিন, জোর খাটানো চলবে না। স্ত্রী পাখিটি যার সাথে থাকতে চায় সে তার সাথেই থাকবে। ঠিক আছে, আমি এই রায় দিলাম, ওদের বলে দাও। আয়ান পাখির ভাষায় শীষ দিয়ে কিছু বলল, সাথে সাথে স্ত্রী পাখিটি দ্বিতীয় স্বামীর কাছে চলে গেল এবং তারা উড়ে গেল। প্রথম পাখিটিও মন খারাপ করে চলে গেল। অসাধারণ, তুমি তো জাদুকর হে। শান্তি, অবশেষে শান্তি। যুবক, আমি কথা রাখলাম, আজ থেকে তুমি এই রাজ্যের যুবরাজ। আমার অবর্তমানে তুমি হবে রাজা। সুলতান কায়সার মারা গেলে আয়ান রাজা হয়। সে প্রজাদের খোঁজ খবর নিতে এক দুপুরে বের হয়। উজির সাহেব, এই গরমে শ্রমিকরা খুব কষ্ট করছে, ওদের পানি আর বিশ্রামের ব্যবস্থা ঠিক আছে তো? জি মহারাজ, আমরা খেয়াল রাখছি। উহ, কোমরটা ভেঙে গেল মনে হয়। আর পারছি না পারুল। এই বুড়ো বয়সে ইটের বোঝা টানা কি আমাদের সাজে? চুপ করো, ঠিকাদার শুনলে চাবুক মারবে। কপালে যা ছিল তাই তো হয়েছে, সেই পাপের ফল ভোগ করছি আমরা। এই কণ্ঠস্বর! থামুন, আপনারা থামুন। আপনারা আপনারা এখানে কেন? আপনাদের এই দশা কেন? হুজুর, মাফ করে দিন, হাত থেকে ইট পড়ে গেছে, আর ভুল হবে না। আমাদের কাছ থেকে তাড়িয়ে দেবেন না, না খেয়ে মরে যাব। আমার দিকে তাকান, ভালো করে তাকান। আমাকে চিনতে পারেন? তোমার চোখ, তুমি কি আমার আয়ান? হ্যাঁ মা, আমি তোমাদের আয়ান। আয়ান, তুই রাজা? বাবা, মনে আছে জাহাজে সেই পাখির কথা? পাখি বলেছিল আমি রাজা হব, আর আপনি হবেন আমার প্রজা। আজ দেখুন, আমি রাজা আর আপনি আমার প্রাসাদে ইট টানছেন। ভাগ্যের লেখন কি খণ্ডানো গেল বাবা? আয়ান, আমাকে ক্ষমা করে দে বাবা। অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি নিজের হাতে তোকে মারতে চেয়েছিলাম, আর সৃষ্টিকর্তা আমাকে পথের ভিখারি বানিয়ে তোর পায়ের কাছে এনে ফেললো। আমাকে শাস্তি দে বাবা, আমাকে কঠিন শাস্তি দে। বাবা, আপনারা আমার জন্মদাতা, আমি আপনাদের শাস্তি দেব না। অতীতে যা হয়েছে ভুলে যান। বাবা, তুই আমাদের ক্ষমা করে দিলি, তুই এত মহান। উজির সাহেব, পালকে নিয়ে আসুন। আমার বাবা মাকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে চলুন। আর শুনুন, আমার পালক পিতা বেনুজেলে আর মা ময়নাকেও খবর দিন। আজ থেকে আমরা সবাই এক প্রাসাদে থাকবো। হে সৃষ্টিকর্তা, তোমার বিচারই সত্য, অহংকার পতনের মূল।